নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে একটা পমফ্রেট মাছের রেসিপি শেয়ার করছি। এখানে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর দুদিকে একটু চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদটাকে দিয়ে মাছগুলোর দুদিকেই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে লবণ আর হলুদটা মাখিয়ে আমি মাছগুলোকে 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ভালো করে যে জায়গাগুলো চেরা আছে সেখানেও ভালো করে মাখাতে হবে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে এবার আমি এই মাছগুলোকে ভেজে নেব। দুটো করে মাছ দিচ্ছি। খুব হালকা করে নাড়াচাড়া করে মাছের দুদিক লাল করে একটু ভেজে নিতে হবে। মাছগুলো একটু সাবধানে উল্টাতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। এভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে সব ভেজে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করেছি। এখানে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল আছে, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিচ্ছি 3টে পেঁয়াজ, আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলোকে দিয়ে প্রথমে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে দেব একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এভাবে পেঁয়াজ টমেটোটা দেখো একদম মজে গেছে, কমে গেছে পরিমাণে। এবার এর ওপর থেকে দিয়ে দেব কিছুটা মশলা, যেমন হলুদ দিলাম, আর দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচেরও কম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে কিন্তু কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দেব সর্ষে বাটা। এখানে আমি 2 চামচ সর্ষে বাটা দিয়েছি। সর্ষে বাটাটা দিয়েও সর্ষের বাটার বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে এই মশলাটার সাথে কিন্তু মোটামুটি বেশ খানিকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে পমফ্রেট মাছ রান্নায় তোমরা শুধু জিরে বাটা বা সর্ষে বাটা না দিয়ে যদি জিরে বাটা সর্ষে বাটা মিশিয়ে রান্না করো এরকম পেঁয়াজ দিয়ে, এটা খেতে কিন্তু দারুণ হয়। অবশ্যই একবার বানিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই রান্নাটা কতটা টেস্টি। এবার পরিমাণ মতো জল দিয়েছি আমি। জলটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু তোমরা ঝোলে লবণটা দেখে নেবে। জলটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে এই রান্নাটা তৈরি হয়ে যাবে। অবশ্যই বানিও আর জানিও কেমন লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক শেয়ার করে দিও।